হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন। তো আগে আমরা কিন্তু দেখিয়েছিলাম, তো আগে ওল্ড ওয়েবসাইট যেটি ছিল ইডিস্ট্রিক্টের, সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতাম। এখন কিন্তু বর্তমানে ইডিস্ট্রিক্ট 2.0 যে নতুন সাইট রয়েছে, সেই সাইটে আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এই সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করার সময় আপনি কি প্রবলেমের সম্মুখীন হতে পারেন, সেই সমস্ত প্রবলেমের সলিউশন আপনি কিভাবে করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আরও কিছু কিন্তু অপশান অ্যাড রয়েছেন, সেই সমস্ত জায়গায় আপনি কিভাবে ফিল আপ করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, ইডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন edistrict.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ইডিস্ট্রিক্ট 2.0, অর্থাৎ নতুন যে ভার্সানটি এসছে ইডিস্ট্রিক্টের 2.0, এখানে ক্লিক করলে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে নতুন যে সাইট খোলা হয়েছে। তো এখানে কানেক্টিং যে আগের ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, অর্থাৎ আপনার ইউজার আইডি দিলেই কিন্তু হবে, পাসওয়ার্ড কোনো প্রয়োজন নেই। তো এখানে কিন্তু আপনাকে প্রথমে ইউজার লগ ইন বলছে, এখানে কিন্তু প্রথমে ইউজার লগ ইন করতে হবে। এবং যদি ইউজার অলরেডি যদি আপনার ক্রিয়েট করা না থাকে, তাহলে কিন্তু কীভাবে ক্রিয়েট করবেন তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। রেজিস্টার অপশানে গিয়ে আপনাকে প্রথমেই কিন্তু আপনার নতুন ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবং তো এখানে আমার যেহেতু অলরেডি রেজিস্টার রয়েছে, ওই জন্য ইউজার আইডি এখানে আমরা প্রথমে দিয়ে দেবো। দেওয়ার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটা দিয়ে কিন্তু যে সাইন ইন বলে যে অপশান রয়েছে সেখানে কিন্তু ক্লিক করব। তো এখানে সমস্ত কিছু দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করলে কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে, সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। এই ওটিপির ঘরে কিন্তু আপনাকে সেই ওটিপিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ওটিপি যদি রিসিভ না হয় তাহলে আবার রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন এবং আবার আপনি ওটিপি কিন্তু পুনরায়ভাবে মোবাইলে রিসিভ করে নিতে পারেন। তো ওটিপি দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু ইডিস্ট্রিক্টের যে 2.0 যে ভার্সানটি, সেখানে কিন্তু লগ ইন হয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ইডিস্ট্রিক্ট 2.0 এখানে। এবং এখানে কিন্তু সমস্ত যতগুলো আপনি অ্যাপ্লিকেশান করেছেন, পেন্ডিং বা সাবমিট করেছেন বা অ্যাপ্রুভ হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন অপশানের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আউটপুট একটি ফাইল রয়েছে এবং স্ট্যাটাসের একটা রয়েছে এবং একটি যেটি অ্যাপ্লিকেশান করেছেন, অর্থাৎ অ্যাকনোলজমেন্ট যে রিপিন। তো এখানে প্রথমে আমরা 3 লাইন যেটি রয়েছে সেখানে ক্লিক করব। এই যে 3 লাইন এখানে দেখতে পাচ্ছেন, 3 লাইনে ক্লিক করার পরে এখানে যে সার্ভিস বলে যে অপশানটি রয়েছে, প্রথমে এই সার্ভিসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু ওপর দিকে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশান রয়েছে। এখানে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস রয়েছে, সার্টিফিকেট রয়েছে, ল্যান্ড অ্যান্ড রিফর্মস রয়েছে, গার্ভানেন্স, রেডিসেল, আরটিআই এবং লেবার রয়েছে, লাইসেন্স রয়েছে। এবং এখানে কিন্তু নেক্সট করে কিন্তু অনেকগুলো এখানে কিন্তু সার্ভিস রয়েছে, অর্থাৎ সেই সমস্ত সার্ভিসগুলো কিভাবে কাজ করবেন। তো আজকে কিন্তু আমরা সার্টিফিকেট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট, গোর্খা সার্টিফিকেট, অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট ফর স্টুডেন্ট এবং পারমিশন ডিলে রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেট, তারপর রয়েছে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ ডেথ সার্টিফিকেট। তো প্রথমে কিন্তু আমরা ইনকাম যে সার্টিফিকেট রয়েছে সেখানে ক্লিক করবো। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার পরে এখানে কিন্তু ইউজার ম্যানুয়াল আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং তার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি রয়েছে, অর্থাৎ আপনাকে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তারপরে এখানে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ ডকুমেন্টস আপনার কী প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনাকে একটি রেসিডেন্সিয়াল প্রুফ এখানে একটি ডকুমেন্টস দিয়ে দিতে হবে। ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, অর্থাৎ গভর্নমেন্ট আইডি কার্ড যে কোনো একটি হলেই হবে, অথবা ডিফেন্স এখানে আইডি কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, আধার কার্ড যদি থাকে আধার কার্ড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু নেক্সট যে ইনকাম প্রুফ একটি রয়েছে, স্যালারি স্লিপ হতে পারে, পঞ্চায়েত বা কাউন্সিলরের ইনকাম সার্টিফিকেট হতে পারে, অথবা আইটি রিটার্ন যে সার্টিফিকেট রয়েছে সেটিও হতে পারে। এবং এখানে পেমেন্ট কিন্তু কিছু করার প্রয়োজন নেই। এখানে অ্যাকসেপ্ট যে বাটন রয়েছে সেই অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্মটি সেটি কিন্তু খুলে যাবে। সেই ফর্মটি খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 3টি ধাপে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথম যে অ্যাপ্লিকেন্ট বেসিক ডিটেলস রয়েছে, বেসিক ইনফরমেশান রয়েছে, তারপর অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস, তারপর ইনকাম ডিটেলস। তো প্রথমে কিন্তু আমরা যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেখানে কিন্তু স্যালুটেশন আপনাকে চুজ করে নিতে হবে, মিস্টার মিসেস যেটি রয়েছে, অর্থাৎ সেই স্যালুটেশন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে এজ কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পরে
ডেট অফ অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু যে ডেটে অ্যাপ্লিকেশান করছে সেই ডেট এখানে চলে আসবে এবং এখানে আধার নাম্বার, মেল আইডি, মোবাইল নাম্বার দেওয়ার পরে যে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। তো অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এখানে ফিল আপ করবেন। তারপরে এখানে রয়েছে পিনকোড রয়েছে, পিনকোড দিলে কিন্তু এখানে কান্ট্রি এবং স্টেট অটোমেটিক নিয়ে নেবে, নেওয়ার পরে ডিস্ট্রিক্ট কিন্তু চলে আসবে। তো ডিস্ট্রিক্ট আপনাকে ম্যানুয়ালভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে পরপর আপনাকে দেখাচ্ছি ধাপে ধাপে, এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপরে এখানে কিন্তু সাব ডিভিশন এবং আপনি রুরাল এলাকায় পড়ছেন না আরবান এলাকায় সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্লক চুজ করবেন। তারপরে এখানে কিন্তু কোন ব্লকের আন্ডারে পড়ছেন সেটি কিন্তু চুজ করবেন। এখানে গ্রাম বা ওয়ার্ড এখানে কিন্তু ড্রপডাউন মেনু থেকে চুজ করে এখানে সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পরে তারপরে যে পোস্ট অফিস রয়েছে আপনার পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে পুলিশ স্টেশন রয়েছে এই পুলিশ স্টেশন এখানে ম্যানুয়ালিভাবে লিখে দেবেন। লেখার পরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন, অথবা সেভ অ্যাজ ড্রাফটও ক্লিক করে আপনি সেভ করে রাখতে পারেন ড্রাফটে। তো আমি কিন্তু সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করব। সেখানে ক্লিক করলে এবং তার আগে আপনাদের বলে দিই ভিউয়ার্স, তো এখানে কিন্তু আপনার যে সমস্ত ডিটেলস প্রথমে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের জায়গায় কিন্তু এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু ভেরিফাই যে অপশানটি আসছে, এই ভেরিফাই প্রথমে কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে কিন্তু এখানে ভ্যালিডিটি ক্লিক করলে কিন্তু সাকসেসফুলি হবে, আপনার মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি হয়ে যাবে। এবং তারপরে কিন্তু সমস্ত কিছু একবার দেখে নিই। তো দেখে নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এবং মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। হওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে যে পরের যে স্টেপ রয়েছে সেটি কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট ডিটেলস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি অ্যাড্রেস যদি সেম অথবা নট সেম হয়ে থাকে তাহলে এখানে চুজ করবেন। যদি ফ্যামিলি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন এবং অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করবেন, অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেন্ট যদি মাইনর অথবা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সিলেক্ট করবেন ইয়েস লিখে। তো যেহেতু মাইনর স্টুডেন্ট নয় ওই জন্য এখানে কিন্তু আমরা নো সিলেক্ট করব। নো সিলেক্ট করার পরে এখানে কিন্তু স্পেশাল কেস রয়েছে, অর্থাৎ আপনার যদি উইডো হতে পারে, ডিভোর্সি হতে পারে, আনএমপ্লয়েড হতে পারে, আনম্যারিড হতে পারে। তো এখানে কিন্তু আমরা এই সমস্ত কোনোটি আন্ডারে পড়ছি না, ওই জন্য নট অ্যাপ্লিকেবলে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সেটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করার আগে কিন্তু আপনাকে যে ফ্যামিলি ডিটেলস সেটা কিন্তু এখানে দিয়ে দেবে, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার কমপক্ষে একজনেরও আপনাকে এখানে ডিটেলস দিতে হবে। তো অ্যাড রো যে বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রো, এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফ্যামিলির যে ডিটেলস সেটা কিন্তু ভরার জন্য এই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট গার্জিয়ান, অর্থাৎ গার্জিয়ানকে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে প্রথমেই। তো এখানে কিন্তু সিলেক্ট করবেন ফাদার্স, মাদার্স অথবা হাজব্যান্ড। তো এখানে সিলেক্ট করার পরেই এবং এখানে কিন্তু যদি গার্জিয়ান নিজে হয় তাহলে এখানে সেলফ যেহেতু বাটন নাই, তো এখানে কিছুটা মিস্টেক রয়েছে আমার মতে। তো এখানে কিন্তু আপনি এই অপশান আশা করি চলে আসবে, সেলফ অপশান এটি কিন্তু নেই। তো এখানে ফাদার্স নামে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম ডিটেলস। তো এখানে কিন্তু ফাদার্স ডিটেলস দেওয়া হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে পরের যে পেজ সেটি কিন্তু অর্থাৎ পরের ধাপে আমরা চলে যাব ইনকাম ডিটেলসের। তো এখানে কিন্তু ইনকাম ডিটেলসের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট মান্থলি ইনকাম কত টাকা সেটা কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ মান্থলি অর্থাৎ অ্যানুয়াল ইনকামকে আপনি 12 দিয়ে ভাগ করে যে মান্থলি ইনকাম সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস এবং এখানে কিন্তু রিজন ফর অ্যাপ্লিকেশান এখানে দিয়ে দেবেন, অর্থাৎ রিজন এখানে দেখতে পাচ্ছেন এখানে তারপরে রয়েছে আদার রিজন অফ ফর অ্যাপ্লিকেশান, অর্থাৎ কী কারণের জন্য নিতে চাইছেন সেটা কিন্তু এখানে লিখে দিতে পারেন। লেখার পরে সেভ যে বাটন রয়েছে সেই সেভ বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু প্রিভিউ অপশানটি এটি অটোমেটিক কিন্তু অন হয়ে যাবে এবং প্রিভিউ আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে প্রিভিউ যে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ ডিটেলস কিন্তু এখানে শো করবে। তো এখানে যে ওপেন যে রয়েছে এখানে ওপেনে ক্লিক করলে কিন্তু যে ফাইলটি রয়েছে পিডিএফ ফাইল সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন অর্থাৎ সমস্ত কিছু ফিল আপ করার ডিটেলসগুলো এখানে শো করবে। তো এই ডিটেলসগুলো আপনি একবার দেখে নেবেন, অর্থাৎ চেক করে নেবেন সঠিক রয়েছে কি না, কোনো জায়গায় স্পেলিং মিস্টেক রয়েছে কি না। তো এটি সঠিকভাবে দেখে নেবেন। দেখার পরে কিন্তু এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে সাবমিট যে বাটন রয়েছে সেই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু ডকুমেন্টস আপলোডের চলে আসবে যে অপশানগুলো। তো ডকুমেন্টস আপলোডের জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
সার্ভার পুরোপুরিভাবে কিন্তু কাজ করছে না, কিছুটা সার্ভার ইস্যু রয়েছে। আশা করি এটা কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এখানে আধার কার্ডই আমি চুজ করলাম। তারপরে এখানে কিন্তু ফাইল যেটি সাপোর্টেড ফাইল অর্থাৎ জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ এই 4টি ফরম্যাটের ফাইল কিন্তু এখানে সাপোর্ট করবে এবং এটি কিন্তু ম্যাক্সিমাম সাইজ হতে হবে 150 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তো এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে কিন্তু আপনাকে এখান থেকে ফাইলে গিয়ে আপনার আধার কার্ডটি আপলোড করে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু ফটোগ্রাফি নেক্সট অর্থাৎ 2 নম্বর ঘরে ফটোগ্রাফি, এখানে ফটোটি আপলোড করবেন 150 কেবির মধ্যে কিন্তু জেপিজি, পিএনজি, পিডিএফ এই সমস্ত ফরম্যাটে এই সমস্ত ফরম্যাটে কিন্তু আপলোড করবেন। আপলোড করার পরে এখানে কিন্তু ইনকাম প্রুফ, তো ইনকাম প্রুফ এখানে দিয়ে দেবেন। ইনকাম প্রুফ অর্থাৎ আপনার ইনকাম প্রুফ আমার রয়েছে গ্রাম প্রধানের, তো এখানে যে ইনকাম সার্টিফিকেট সেটি কিন্তু আপলোড করে দিলাম অ্যাটাচ ফাইলে ক্লিক করে। এটাও সেম প্রসেসে কিন্তু জেপিজি, পিএনজি, পিডিএফ 150 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং যে আই অ্যাকসেপ্টে ক্লিক করে কিন্তু সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার পরে যে ফাইনাল সাবমিট রয়েছে এটা কিন্তু আমাকে কিন্তু সমস্ত ডিটেলস দেখার পরে সঠিকভাবে তারপর যে সাবমিট রয়েছে অর্থাৎ ফাইনাল সাবমিট কিন্তু এখানে হয়ে যাবে সাবমিটে ক্লিক করলে। তো এখানে দেখতেই পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এবং অ্যাপ্লিকেশান সামারি এখানে কিন্তু এআই এর নাম্বার রয়েছেন, এই নাম্বার ধরে কিন্তু আপনি সার্চ করতে পারেন। তো এখানে কিন্তু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে, এটা অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এটা কিন্তু আপনি যে স্ট্যাটাসগুলো সেটি কিন্তু আপনি চেক করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট যে রিসিভ সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে এখানে কিছুটা অপশান আপনাদের দেখায় যে এখানে কিন্তু আপনাকে সই হয়ে গেলে কিন্তু যে আউটপুট ফাইল যেটি এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ফাইলটি কিন্তু এখানে শো করবে। তো এখানে কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশান যেটি করলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশান রয়েছে অ্যাকশনের ঘরে, এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট এবং কিন্তু যে স্ট্যাটাস এই দুটোই অপশান শো করছে এবং সার্টিফিকেট ডাউনলোড আউটপুট যে ফাইলটি রয়েছে অন্যগুলো আমি ডাউনলোড করে দেখাচ্ছি, সেম প্রসেসে কিন্তু ওটাও ডাউনলোড করবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আউটপুট ফাইলে ক্লিক করার পরে সেম প্রসেসে ওপেন করবেন। ওপেন করার পরে একটি ফাইল ডাউনলোড হবে এবং এটি কিন্তু ওপেন করবেন। তো সার্টিফিকেটটি আপনি দেখিয়ে দিচ্ছি কী ধরনের। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটি এখানে শো করছে। তো সেম সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কিন্তু যিনি বিডিও আধিকারিক রয়েছেন তিনারা কিন্তু সই করে যাবে সমস্ত কিছু ডকুমেন্টস যাচাই করে। এবং অনেকের কী হয় সই করে না বা রিজেক্ট করে দেয়, তার কারণ তার ইনকাম সার্টিফিকেটে মেমো নম্বর থাকে না, অথবা কোনো আপনার যে সেক্রেটারি বা যিনি পঞ্চায়েতে রয়েছেন সেক্রেটারি তিনার কিন্তু সিলসই লাগে এই ইনকাম সার্টিফিকেটে, সেগুলো কিন্তু থাকা অবশ্যই বাধ্যতামূলক। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার এই ডিস্ট্রিক্টের মাধ্যমে 2.0 ভার্সনে কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবেন। এবং সার্ভারের বলি কিছুটা ইস্যু এখনও পর্যন্ত রয়েছে, অ্যাপ্লিকেশান করার সময় অনেক প্রবলেমে পড়তে পারেন। তো সার্ভারের কারণে সেই সমস্ত ইস্যুগুলো আসতে পারে এবং আমরা যেভাবে অ্যাপ্লিকেশান করে দেখালাম সেম প্রসেসেই কিন্তু অ্যাপ্লিকেশান হবে এবং এই প্রসেসে কিন্তু আপনিও অ্যাপ্লিকেশান করবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আপনি ইউজার আইডি কীভাবে পাবেন তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে ভিজিট করে। আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।